পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, অর্থাৎ একদম দোরগোড়ায় উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। আজকে আমরা ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করব। এই 6টি প্রশ্ন যদি পড়ে যাও মিনিমাম, অর্থাৎ তোমরা যেন 5টা কোশ্চেন লিখতে হবে 8 নম্বরের, এই 6টি প্রশ্ন যদি পড়ে যাও অবশ্যই আশা করি এর থেকে কমন পাবে। এবং এছাড়াও যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখে যাও তাহলে তোমরা কিন্তু 100% কমন পাবে। অর্থাৎ তার আগে আমি দেখবে তোমরা নাম্বারিং করা আছে, এগুলো যদি পড়ে যাও অবশ্যই কমন পাবে। তার আগে চলো একবার আমরা, কারণ তোমরা প্রথম 100 নম্বরের পরীক্ষা দিচ্ছ ক্লাস 12-এ, আমরা একটু মার্কস ডিভিশনটা কীরকম হবে বা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে একটু দেখি। দেখো, ক্লাস 12-এ ইতিহাসে অধ্যায় আছে 4টে। ক বিভাগ বা পার্ট 1-এ প্রথম থেকে 4টে অধ্যায় থাকবে এবং 4টে অধ্যায়ের থেকে 4টে কোশ্চেন থাকবে। তবে হ্যাঁ, প্রথম অধ্যায়ের সাথে অর থাকতে পারে, যদি থাকে প্রথম অধ্যায় থেকে অর থাকলে প্রথম অধ্যায় থেকেই অর থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে অর থাকলে দ্বিতীয় অধ্যায় থেকেই থাকবে, বা তৃতীয় চতুর্থ যেই অধ্যায় থেকেই অর থাকুক না কেন সেই অধ্যায় থেকেই কিন্তু থাকবে। তবে হ্যাঁ, 4টে প্রশ্নতেই অর থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বা থাকবেই বা থাকবে না এরকম কোনো বাধ্যবাধকতা না। 1টা 2টো 3টে 4টেতেও থাকতে পারে। এই 4টে কোশ্চেনের মধ্যে, অর্থাৎ পার্ট 1-এর যে 4টে চ্যাপ্টার তার মধ্যে 2টো অবশ্যই লিখতে হবে। পার্ট 2-এ তাই, অর্থাৎ 5ম থেকে 8ম অধ্যায়ের যে 4টে চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে এবং অর থাকলে সেই চ্যাপ্টার থেকেই থাকবে। 4টে কোশ্চেন থাকবে পার্ট 2-এ, অর্থাৎ প্রথম পার্ট বা ক বিভাগ থেকে 2টো লিখতেই হবে, খ বিভাগ থেকে 2টো লিখতে হবে, 4টে হলো। আর বাকি অর্থাৎ যেগুলো লেখা হয়নি তার মধ্যে থেকে, এবং পঞ্চম প্রশ্নটি এই পার্ট 1 বা পার্ট 2-এর থেকে যেটা লেখা হয়নি তার মধ্যে থেকে কিন্তু একটা লিখতে হবে। এবার চলো দেখি। দেখো, ক্লাস 12 টেস্টের একেবারে শেষ মুহূর্তে প্রথম যে 4টে চ্যাপ্টার আছে, প্রথম অধ্যায়টা হচ্ছে অতীত স্মরণ। এখান থেকে একটি 8 নম্বর প্রশ্ন আসবেই এবং এর সাথে যদি অর থাকে সেই চ্যাপ্টার থেকে আসবে। প্রথমের যে প্রশ্নটা, জাদুঘর বলতে কী বোঝো এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। এই জাদুঘর বলতে কী বোঝো এটাতে 3 মার্কস থাকবে এবং পুনর্গঠনে বা অতীত পুনর্গঠনে বা জাদুঘরের গুরুত্ব এটাতে 5 নম্বর থাকবে। এই প্রশ্নটা কিন্তু আসবেই, কাজে এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যে, এবং তার সাথে যে আরেকটা প্রশ্ন আছে, পেশাদারি ইতিহাস কাকে বলে, পেশাদারির সাথে অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। এটাও দেখতে পাচ্ছ 3+5 থাকবে। এইভাবেই প্রশ্নটা থাকবে। যদি দুটোর মধ্যে অবশ্যই একটা আসবে, তবে প্রথমেরটায় আসার সম্ভাবনা কিন্তু অধিক, এবং দুটোই আসতে পারে। অর দিয়ে যদি আসে দুটোই আসতে পারে। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যেটা আছে, দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্য বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। আর উপনিবেশবাদ বলতে কী বোঝে, এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এটা 2+6 হবে। এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে আর বাকিটা একটু দেখে যাবে। তৃতীয় অধ্যায় দেখো, নানকিং সন্ধি ও তিয়েনজিন সন্ধির মূল সত্তাবলী আলোচনা করো। এটা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু দেখে যাও। এর সাথে যে অর আছে আরেকটা দেখো কোশ্চেন, 2 নম্বর, অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো ঔপনিবেশিক ভারতে। এই কোশ্চেনটা একটু দেখে যে। চতুর্থ অধ্যায় দেখো, অর্থাৎ পার্ট 1-এর বা ক বিভাগের যে চতুর্থ অধ্যায়, এই রামমোহন অবশ্যই আসবে এবং রামমোহনের সাথে আসার সম্ভাবনা, যদি অর আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু সৈয়দ আহমেদের ভূমিকা বা মুসলিম সমাজের অগ্রগতিতে বা মুসলিম সমাজের আধুনিকীকরণে সৈয়দ আহমেদের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। এবার আমরা খ বিভাগটা দেখি। খ বিভাগ মানে পঞ্চম অধ্যায় দেখো, প্রথম প্রশ্ন, বাংলায় 1943 সালে দুর্ভিক্ষের কারণ এবং এ ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। এটা 5+3 থাকবে। এবং 2 নম্বর যে প্রশ্নটা আছে, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের বৈশিষ্ট্য ও ত্রুটি আলোচনা করো। এটা 4+4 থাকবে। এই দুটো একটু দেখে যাও, খুব ভালো করে দেখার দরকার নেই।
ষষ্ঠ অধ্যায় দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের ভূমিকা, বা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের ভূমিকা আলোচনা করে। এইটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, ইন্দোচীন মুক্তি সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো এবং জেনেভা চুক্তিকে জেনেভা চুক্তি কি এই সমস্যার সমাধান করতে পেরেছিল? প্রথমের প্রশ্নটা খুব ভালো করে পড়বে, অর্থাৎ নেতাজিটা। সপ্তম অধ্যায় দেখো, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, এটাও ভালো করে পড়বে। এবং লাস্টের যে অষ্টম অধ্যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দেয় এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। এটা 4+4 থাকে বা 4+5 থাকে, 4+4 থাকে বা 3+5 থাকে। এবার লাস্টের প্রশ্নটা দেখো, উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। এটা দেখতেই পাচ্ছ 3+5 আছে। কাজেই এবার দেখো আমরা নাম্বার করা আছে, দেখো খ বিভাগে অর্থাৎ পার্ট 2-এ দেখো নেতাজিটা 1 নম্বর, এটা অবশ্যই ভালো করে পড়বে। সুয়েজ সংকট 3 নম্বর এবং বাংলাদেশ 2 নম্বর। এই 3টে প্রশ্ন খ বিভাগ থেকে বা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে এই 3টে কোশ্চেন আগে ভালো করে পড়ো এবং বুঝে, যে কদিন সময় আছে, খুব সময় কম আছে, 7-10 দিন থেকে 15 দিন সময় আছে, যে কদিন আছে, অনেক স্কুলে শুরু হয়ে গেছে, এই প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করে। এবার ক বিভাগটা দেখি। ক বিভাগ থেকে জাদুঘর দেখো 1 নম্বরে আছে, অবশ্যই পড়বে। 2 নম্বর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। 3 নম্বর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব। এবং 2 নম্বরটা দেখো, অর্থাৎ 1 নম্বর হচ্ছে জাদুঘর বলতে কী বোঝো এবং জাদুঘরের গুরুত্ব। 2 নম্বর দেখো শিক্ষা ও সংস্কারে রামমোহন। 3 নম্বর দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিষয়ে হবসন ও লেনিনের মধ্যে তত্ত্ব। অর্থাৎ ক বিভাগে 3টে, খ বিভাগে 3টে। আর এই 7 নম্বর প্রশ্নটা একটু দেখেছো, আমি 7 নম্বর করেছি, ইচ্ছা করেই করা আছে। 3য় অধ্যায় থেকে নানকিং সন্ধি ও তিয়েনশিন সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো। এটা খুব সোজা প্রশ্ন। এই প্রশ্ন 7টা যদি পড়ে যাও অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। প্রত্যেকের ভালো টেস্ট পরীক্ষা হোক।